দাদা, অনেকক্ষণ ধরে আপনি এখানে বসে আছেন। কে এত ওয়েট করাচ্ছে আপনাকে? আমাকে কেউ অপেক্ষা করাচ্ছে না। ওই যে অফিসটা আছে না, আজ আমার ওখানে ইন্টারভিউ আছে। কিন্তু দাদা, ওই অফিসটা তো 11টার সময় খোলে। আপনি তো 10:30টার সময় চলে এসেছেন। এত তাড়াতাড়ি কেন এলে? আরে না না দিদি, আমি জানি অফিসটা 11টার সময় খোলে। আসলে আমার বাবা আমাকে শিখিয়েছে যে কোথাও গেলে সবসময় আধ ঘন্টা আগে বেরোবি, তাহলে ওই সামনের মানুষটা তোর সময়ের গুরুত্ব বুঝবে। অবশ্যই আমি যে অন্যের সময়কেও গুরুত্ব দিই সেটাও বুঝবে। ঠিকই বলেছেন দাদা, আপনার বাবা আপনাকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন। দাদা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? না মানে, নিশ্চয়ই আপনার কাছে অনেক ডিগ্রি আছে, ওই জন্যই আপনি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন। হ্যাঁ দিদি, আমি এমবিএ করেছি। দাদা, আমি ওটার ব্যাপারে অনেক শুনেছি। অনেক দামি কোর্স না ওটা? আর ওটার জন্য অনেক টাকাও লাগে না? হ্যাঁ, তা ঠিকই। দাদা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার ডিগ্রিটা দেখতে পারি? আমার ডিগ্রি? না মানে, কখনো তো এসব দেখিনি। আসলে দাদা, আমরা তো কখনো পড়াশোনা করিনি। আমরা আর কি করে জানবো যে এই ডিগ্রি কি জিনিস? কোনো ব্যাপার না দিদি, এই নিন। দাদা, বুঝতে তো পারছি না কিছুই, কিন্তু দেখতে ভালো লাগছে। এই নিন। দাদা, ভগবান করুক যেন আপনার চাকরি এখানেই হয়ে যায়। কিন্তু দাদা, একটা কথা জানার ছিল। আপনি এত বড় ডিগ্রি নিয়ে রেখেছেন, তাহলে আপনি এই কোম্পানিতে কেন চাকরি করতে চাইছেন? না মানে, খুব একটা বড় কোম্পানি তো মনে হয় না। দেখে তো মনে হয় ওই টুকটাক একটা ছোটখাটো কোম্পানি। আপনি এত বড় একটা ডিগ্রি নিয়ে অন্য বড় কোম্পানিতেও তো চাকরি করতে পারেন। হ্যাঁ, এর আগে আমি একটা বড় কোম্পানিতে জব করতাম, কিন্তু আমি সেখান থেকে নিজের ইচ্ছায় জব ছেড়ে দিয়েছি। আসলে আমি আমার কোয়ালিফিকেশন অনুযায়ী কোনো ঠিকঠাক জব পাইনি, আর তারপর ওরা স্যালারিও ঠিকঠাক দিত না। আর আমি এই কোম্পানি সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি। জানি এই কোম্পানিটা একটু ছোট, কিন্তু এরা এদের এমপ্লয়ীদের অনেক সম্মান করে এবং তাদের কোয়ালিফিকেশনেরও অনেক কদর করে। সেই জন্য আমি ভাবলাম এখানে একবার ট্রাই করে নিই। ভালো, ভালো, ভালো। হ্যালো। হ্যাঁ, বলো। আরে তুমিও না? ঠিক আছে, আমি দোকানে কাউকে বসিয়ে রেখে আসছি। দাদা শুনুন না, আমার একটু আপনার হেল্পের দরকার ছিল। আসলে আমার মায়ের শরীরটা না হঠাৎ খারাপ করেছে। আমার মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে। আপনি প্লিজ 5-10 মিনিট আমার দোকানটা একটু দেখবেন দাদা। আরে দিদি, আমি আপনার দোকানে কি করে বসবো? আর অফিসে তো এক্ষুনি খুলে যাবে 5-10 মিনিটের মধ্যে। আরে দাদা, একটু বসে যান না। 5-10 মিনিট এদিক ওদিক হলে কি আর এমন হয়ে যাবে? আর এমনিও আপনি তো অনেক আগেই চলে এসেছেন। দাদা প্লিজ একটু বসে যান, আমি এখনই আসছি। আপনি একটু বসে যান। বসুন বসুন। আরে দিদি, শুনুন দাদা, ডিমের ট্রে কত করে? 250 টাকা। একটু বেশি দাম বলছেন না? পাশের দোকানে তো 170 টাকা করে নেয়। হ্যাঁ ম্যাম, আমি জানি পাশের দোকানে 170 টাকায় দেয়, কিন্তু ওদের দোকানে ডিমের কোয়ালিটি আর আমাদের দোকানে ডিমের কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি না হয় বাড়ি নিয়ে গিয়ে ট্রাই করে দেখুন। তারপর যদি আপনি কোনো খারাপ কিছু পান তাহলে আপনি আসবেন, আমি ডিমের ট্রে ফেরত নিয়ে নেবো আর পুরো টাকাও ফেরত দিয়ে দেবো। আর এখন তো আমাদের দোকানে একটা অফারও চলছে। আপনি যদি 1 ট্রে ডিম নেন তাহলে তার সাথে একটা কেকও ফ্রি পাবেন। ঠিক আছে, তাহলে আপনি 1 ট্রে দিয়ে দিন। আর এই নিন 250 টাকা। এই নিন ম্যাম, ডিম আর ফ্রি কেক। সাবধানে। দাদা, আপনি দোকানে বসেছিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার কাজ ছেড়ে চলে এসেছি, আপনি যেতে পারেন। দিদি 1 মিনিট, এই নিন 250 টাকা। 1 ট্রে ডিম আর একটা কেকের দাম। একটু গুনে নিন। আড়াইশো টাকায় আপনি 1 ট্রে ডিম আর একটা কেক বিক্রি করেছেন? দাদা, 1 ট্রে ডিম 170 টাকা আর কেক 40 টাকা, তাহলে তো 210 টাকা হয়। আপনি আমাকে 250 টাকা কেন দিলেন? হ্যাঁ দিদি, আমি কাস্টমারকে এটা বলেছিলাম যে আপনি যদি 1 ট্রে ডিম নেন তাহলে তার সাথে একটা কেক ফ্রি পাবেন,
আর আমি সাথে এটাও বলেছিলাম যে এই এলাকার মধ্যে আপনার দোকানের ডিম সব থেকে বেস্ট। তাই 250 টাকা দিয়ে উনি ডিমের ট্রেটা নিলেন আর ভাবলেন যে কেকটা ফ্রিতে পেয়েছেন, কিন্তু প্রফিট আপনারই হয়েছে। আরে বাহ দাদা, আপনি তো খুব বুদ্ধিমান। আমি তো ভেবেছিলাম কিছু মানুষের কাছে ডিগ্রি শুধু নাম মাত্রই থাকে, কিন্তু না, আপনি তো খুব প্রতিভাপন্ন। দিদি আমি এমবিএ করেছি, আর এইটুকু মার্কেটিং স্ট্র্যাটেজি তো আমি জানি যে কাস্টমারকে কিভাবে একটা প্রোডাক্ট বেচতে হয়, নিজের প্রফিট করতে হয়। দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি ও আবার আপনার দোকানেই আসবে। আর এমনিতে আমার কাজই তো এটা, বড় কোম্পানি হোক বা ছোট কোনো দোকান, প্রোডাক্ট সেল করাটাই তো আমার কাজ। ঠিক আছে দিদি, আমার লেট হয়ে যাচ্ছে, এখনই অফিস খুলবে। দাঁড়ান মিস্টার রোহন, আপনার ওই অফিসে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, বিকজ ইউ আর সিলেক্টেড ফর দিস জব। অ্যাকচুয়ালি আই এম দ্য ম্যানেজার অফ দ্যাট কোম্পানি and I was taking the interview of yours. So, you are selected for this job. হোয়াট? আসলে আমি একটা ইউনিক উপায় বের করেছি নতুন ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে হয় কি জানেন তো, নতুন নতুন ক্যান্ডিডেট আসে ইন্টারভিউ দিতে, তারা নামি দামি কলেজের ডিগ্রি দেখায়, কিন্তু যখন স্কিল সেটের কথা আসে তখন কারোর মধ্যে ট্যালেন্ট থাকে না বা কারোর বিহেভিয়ার ভালো হয় না। আর আপনি মিস্টার রোহন, আপনার মধ্যে সব রকমের কোয়ালিটি আছে। আপনি সময়কে গুরুত্ব দেন, আপনি আমার হেল্পও করলেন, আর এই টাকাটা আপনি সততার সাথে আমাকে ফেরতও দিলেন। আপনি 250 টাকা জিনিস বিক্রি করেছেন, এতে আপনি চাইলে 40 টাকা আপনি আপনার কাছে রাখতে পারতেন, কিন্তু না, আপনি এই 40 টাকাটাও আমাকে ফেরত দিলেন। আপনি কোনো ফ্রড করেননি। আর তারপর আসছে আপনি যে কোম্পানিতে কাজ করতে যাবেন সেই কোম্পানির সম্বন্ধে আপনার পার্সপেক্টিভ কেমন। আমি ওই কোম্পানিটাকে ছোট বলার পরেও আপনি কোম্পানির ভ্যালুটাকে বুঝেছেন, আর আপনি ভেবেছেন যে এখানে আপনার কাজের গুরুত্ব দেওয়া হবে, তাই আপনি জাজমেন্টালও না, আপনি অপরচুনিটিগুলোকে গ্র্যাব করতে চান। এন্ড দ্য লাস্ট থিং, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি এত ছোট দোকানের কাস্টমারকেও কত এফেক্টিভ ভাবে জিনিস বিক্রি করতে পারেন। তাই আমি ভাবছি আপনি আমাদের কোম্পানিতে আরো কতটা বেটার পারফর্ম করবেন। আর আমাদের তো আপনার মতনই ক্যান্ডিডেটের দরকার, যে নিজের পারফরমেন্সের ওপর আর আমাদের কোম্পানির গ্রোথের ওপর নজর দেবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম ভাবে আমার ইন্টারভিউ হবে। সো মিস্টার রোহন, ওয়েলকাম টু দ্য কোম্পানি। থ্যাংক ইউ ম্যাম। So we will meet tomorrow 11 a.m. sharp. ওকে ম্যাম, 11 AM sharp. থ্যাংক ইউ ম্যাম। All the best.